গোয়া সবাই লাইফে একবার ইচ্ছা জাগে গোয়া যাওয়ার জন্য। এখানে রয়েছে ইন্ডিয়ার সবথেকে সুন্দর সি বিচ। শুধু সি বিচ কেন, এখানে অনেক পুরাতন চার্চ রয়েছে, কারণ এখানে আগে পর্তুগিজদের ঘাঁটি ছিল। তাছাড়াও এখানকার নাইট লাইফ, সুস্বাদু খাবার, হিস্টোরিক্যাল মনুমেন্ট, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আপনার মনকে তরতাজা করে তোলার জন্য যথেষ্ট। অনেকেরই বিভিন্ন কারণে এই গোয়া যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। সেটা হতে পারে ভুল প্ল্যানিংয়ের কারণে। তো এই ভিডিওতে আমি একটা গোয়ার বাজেট প্ল্যান বানিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবারের গোয়া প্ল্যান আর ক্যান্সেল হবে না। সো লেটস গো। গোয়া হলো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি খুব ছোট্ট রাজ্য, যা মহারাষ্ট্র, কর্ণাটক এবং আরব সাগর দিয়ে ঘেরা। 1961 সালে গোয়াকে পর্তুগিজের হাত থেকে দখলমুক্ত করে ভারতের অংশ করা হয়। এখানকার মেন দুখানা নদী হলো মান্ডবী এবং জুয়ারি। ভাস্কো দা গামা হলো এখানকার সবচেয়ে বড় শহর। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কোঙ্কনি। গোয়ার মেনলি দুখানা পার্ট, সাউথ গোয়া এবং নর্থ গোয়া। নর্থ গোয়াতে বেশি পরিমাণ ক্লাব, ডিস্কো, বার এসব বেশি আছে, যে কারণে বেশি লোক ভিজিট করে। সেই তুলনায় সাউথ গোয়ায় অনেক পরিমাণ কম লোক ভিজিট করে। এই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম টাইম নর্থ গোয়া কভার করব। এখানকার পিক সিজন হলো ডিসেম্বর এবং জানুয়ারি। মেনলি 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি সেলিব্রেট করার জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে বহু লোকজন এখানে ভিড় করে, যে কারণে ওই সময় সব কিছু প্রাইস প্রচুর হাই থাকে। বাজেট ট্যুর করতে হলে ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের প্রথম উইক পর্যন্ত আসা বেস্ট হবে। এরপর এখানে প্রচুর টেম্পারেচার বেড়ে যায়। গোয়াতে কিভাবে আসবেন? শালিমার থেকে ভাস্কো দা গামা স্টেশন অবধি অমরাবতী এক্সপ্রেস সপ্তাহে 4 দিন যায়, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এটি একমাত্র ডাইরেক্ট ট্রেন। এটা ছাড়াও মুম্বাই থেকে ব্রেক জার্নি করেও যাওয়া যেতে পারে। অমরাবতী এক্সপ্রেস করে যেতে হলে 40 থেকে 35 ঘন্টা সময় লাগবে। স্লিপারে ভাড়া 808 টাকা মতন এবং এসিতে 2121 টাকা। এখানে মেনলি 3টে রেলওয়ে স্টেশন আছে। নর্থ গোয়াতে যাওয়ার জন্য ত্রিভি এবং সাউথ গোয়াতে যাওয়ার জন্য মাডগাঁও এবং ভাস্কো দা গামা। অমরাবতী এক্সপ্রেস মাডগাঁও ক্রস করে ভাস্কো দা গামা পর্যন্ত লাস্ট যায়। যেহেতু এই ট্রিপে আমরা নর্থ গোয়া কভার করব, তো আমাদেরকে মাডগাঁও স্টেশনে নেমে পড়তে হবে। মাডগাঁও স্টেশন থেকে নর্থ গোয়ার বাঘা কালুঙ্গুর বিচের দিকে যাওয়ার জন্য মাডগাঁও স্টেশন থেকে 2-5 কিলোমিটার দূরত্বে কাদম্ব বাস স্ট্যান্ড যেতে হবে। এর জন্যে শেয়ার গাড়ি অথবা বাসের জন্য ওয়েট করতে হবে। বাস অনেক লেটে আসে, এবার শেয়ার গাড়ি পেয়ে যাবে। এবার কাদম্ব বাস স্ট্যান্ড থেকে 30 কিলোমিটার জার্নি করে পাঞ্জি যেতে হবে। তার জন্য ওখানে গভর্নমেন্টের বাস পেয়ে যাবেন, টিকিট কেটে উঠে পড়বেন। ওটা একটু লং জার্নি, 1 ঘন্টা মতো টাইম লাগবে। দেন পাঞ্জি থেকে আবার বাসে করে, মানে বাস চেঞ্জ করতে হবে। বাস চেঞ্জ করে আবার ওখান থেকে যেখানে আমরা হোটেল আছে, ধরুন বাগা কিংবা কালাঙ্গুট, আমার যেমন ক্যান্ডলিমে হোটেল ছিল, তো ওই জায়গায় আবার যেতে হবে। তো ওই বাসটা না বুক করে ওটা ক্যাবে করে যেতে পারেন। আর এই জার্নিটা একটু ক্রিটিক্যাল টাইপের, অনেকগুলো চেঞ্জ করতে হবে গাড়ি, যার জন্যে ডাইরেক্ট ক্যাব করে নিতে পারেন, সেক্ষেত্রে খরচা বেশি পড়বে। এটা একদম মাডগাঁও স্টেশন থেকে আপনাকে মানে নর্থ গোয়া যেখানে হোটেল আছে ওখানে একদম নামিয়ে দেবে। গোয়াতে পৌঁছে গেলেন, এবার দেখতে হবে থাকার জন্য বাজেট হোটেল। বাগা, ক্যান্দোলিম কিংবা কালাঙ্গুট বিচের সাইডে যে হোটেলগুলো আছে তার রেট অনেকটা বেশি হয়। তো ওখান থেকে মেন যে রোড আছে ওদিকে গিয়ে যে হোটেলগুলো পাবেন, কিংবা ওখান থেকে আরও 1 কিলোমিটার দূরে ওই হোটেলগুলোর প্রাইস একদম বেস্ট হবে, কারণ ওখান থেকে বিচে আসতেও কম সময় লাগবে এবং ঠিকঠাক দাম পাবেন। আর যেহেতু অফ সিজনে যাচ্ছেন, তো অনেকটাই কম হবে ভাড়া। আর এর থেকেও চিপ রেটে হোটেল নিতে হলে তার জন্য আছে হোস্টেল। তো সেক্ষেত্রে একটা জায়গায় মানে একটা রুমে অনেকজনকে থাকতে হবে। এখানে কিভাবে এবার লোকাল সাইট সিন কভার করবেন? প্রথমেই বলে দিই, এখানে ওলা ও উবের সার্ভিস অ্যাভেলেবেল নেই। সো এই বাজেট ট্রিপে সাইট সিন কভার করার জন্য বেস্ট হলো স্কুটি বা বাইক রেন্ট করতে হবে। স্কুটি রেন্ট করার জন্য অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর একটা স্কুটিতে 2 জন চাপতে পারবে, সেক্ষেত্রে খরচাটা অর্ধেক হয়ে যাবে। এই স্কুটি বা বাইক রেন্ট মোটামুটি সব জায়গাতেই পেয়ে যাবেন।
যেমন মাডগাঁও স্টেশনেই পেয়ে যাবেন, ওখানে নেবে, ওখান থেকেও করতে পারেন, কিংবা এই সাইডগুলোতে সি বিচের ধারে প্রচুর জায়গা আছে, ওখানে বাইক রেন্ট পেয়ে যাবেন। গোয়াতে এসে কোন জায়গাগুলি কভার করবেন দেখে নিয়ে যাক। এখানকার মেন সি বিচগুলো হলো বাগা, ক্যান্দোলিম, কালাঙ্গুট, অঞ্জনা, আরাম্বল, দোনা পাওলা বিচ এটসেট্রা, আরও অনেক বিচ আছে। আর কিছু ফোর্ট আছে, যেমন আগুদা ফোর্ট, ছাপোড়া ফোর্ট। আর চার্চগুলি হলো, মানে এগুলি চার্চগুলি বহুত পুরাতন এবং বিখ্যাত চার্চ, অনেক বড়। সেগুলি হলো ব্যাসিলিকা অফ বোম জিসাস আর ইমাকুলেশন কনসেপশন চার্চ। এছাড়াও এখানে ফন্টাইন্স পর্তুগিজ কলোনি রয়েছে। এরপর এখানেই সি বিচগুলোর ধারে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও করার জন্য ব্যবস্থা আছে, এগুলোও করতে পারেন। এগুলো ম্যাক্সিমাম সি বিচের ধারে অ্যাভেলেবেল আছে। এবার গোয়ার নাইট লাইফ এনজয় করার জন্য সন্ধ্যেবেলা চলে আসতে পারেন বাগা বিচের কাছে তিতোস লেনে। এখানে লাইন দিয়ে বার এবং ডিস্কো আছে প্রচুর পরিমাণে। সন্ধ্যার পর থেকে এই জায়গাটিতে সময় কাটাতে পারেন। এছাড়াও এখানে মানডোবি রিভারের উপর ক্রুজ পার্টি হয়, সেখানেও যেতে পারেন। এখানকার লোকাল খাবারের মধ্যে কিংফিশ ট্রাই করতে পারেন। এছাড়াও পমপ্লেট কিংবা অন্যান্য মাছও পেয়ে যাবেন, যেহেতু সমুদ্রের ধার। আর এখানকার লোকাল ড্রিঙ্ক ফেনিও ট্রাই করতে পারেন যদি আপনি অ্যালকোহলিক হন। এটা একটা কাজুর জুস। সো এবারে এখানকার খরচার ব্যাপারটা ডিসকাস করা যাক। যদি 4 জন আসেন এখানে একসাথে এবং এখানে 4 দিন মতন স্টে করেন, তার সঙ্গে ওয়াটার অ্যাক্টিভিটি, মোটামুটি একটা হোটেলে খাওয়া দাওয়া 3 বেলা, সেগুলো নিয়ে মোটামুটি 10,000-এর মধ্যে এই ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা লাস্ট ইনফরমেশান দিয়ে দিতে চাই, তো এই গোয়ার বিচ সাইডগুলোতে কোনো রকম এক্সট্রা সার্ভিস নিতে যাবেন না, যেমন ট্যাটু, মাসাজ। তো এগুলো চক্র অনেকেই ফেঁসে যায় এবং বহু টাকা জলে চলে যায়, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। সো গোয়ার এই বাজেট ট্রিপে আমি সেপারেটভাবে প্রত্যেকটা আলাদা করে হিসাব নিয়ে নিই, একটা টোটাল অ্যামাউন্ট বলেছি। তো অনেকেরই হয়তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।